এই যে এটা কি এটা কি ছিল? তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই কেমনে ভালো থাকবা এটা তো আমার বোঝার উচিত, কারণ দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশের টপ ইউটিউবার রাকিব হুসাইন তারা টিমের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। আর কি করার আছে, মানুষ তারা রাস্তায় নাইমা মারামারি করতেছে। এটা দেখে তো সবাই খারাপ তো থাকবেই, আর তো কিছু না। কিন্তু এটা এক হিসেবে ভালোই হয়েছে, কারণ অন্যান্য দেশের মধ্যে ধরেন রোস্ট করছে একজন আরেকজনের, তারপরে এফআইআর মামলা করে দিছে, মানে অনেক কিছু হয়েছে ইউটিউবারের মধ্যে। কিন্তু এই প্রথমবার বাংলাদেশে হইতেছে রাকিব হুসাইনের টিম মিথিলা আর অন্তরার মধ্যে ভার্সেস করে ফাইট হইতেছে। আবার রাস্তায় নাইমে একদম মানে মাইরা বসকায় আছে। তো এটা আর বলার কিছু নাই। তো আমরা বাকিটা সময় টিভির মধ্যে গিয়ে দেখে আসি, দেখি ওরা স্ট্রাইক টুক দিয়ে দিলে ভাই শেষ। আমি তো স্ট্রাইক না দিলেই হয়, আমরা একটু দেখে আসি, কারণ ওদের অনেক টাকা সময় টিভি। তো আমি ভাবতেছি যে স্ট্রাইক দিব না। তো ওদের একটা হচ্ছে অন্তরার ফ্যামিলি সবাই, শুধু অন্তরা ছিল না, অন্তরা মেবি রাকিবের বাসা ছিল, এই কারণে ও আসেনি। তারপর হচ্ছে ওরা আয়শা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা। আমি বলছি কেন আপনার ওনার সাথে কথা বলবেন, আপনার কি বলার আমাকে বলেন। তারপর ওরা কি করছে, অকট্ট ভাষা গালাগালি করতেছিল। তো এটা কোনো কথা ভাই? তোমরাই বলো। ফ্যামিলি পাঠাইছে মারামারির জন্য, তোরা গুন্ডা পাড়া করে মারামারি করাইতি, তো তো একটা মান সম্মান থাকতো। ফ্যামিলিরে পাঠাই দিছিস মারামারি করার জন্য, তো কোনো কথা না। আচ্ছা নেক্সট, তারপর কি এসে দেখি। তারপর ওই সময়টায় ম্যানেজার এসে ওদের মানে আচরণ দেখে ওদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বলে। যে তো বাংলাদেশের এক নাম্বার ইউটিউবারের ফ্যামিলিরে রেস্টুরেন্ট থেকে বাইর করে দিয়েছে টানা এসরা করে, এটা কোনো কথা ভাই? কোথায় বাইর করেছে রেস্টুরেন্ট থেকে ভাই? এইটাও দেখার বাকি ছিল ভাই। যে ম্যানেজারটা ছিল, ওই ম্যানেজারটা ভাই কপাল আছে, কারণ এমনিতেই তো ওদের সাথে বড় গলা করে কথা বলারও সাহস পাইল না ওইটা। এখন এই ঝগড়ার জন্য একদম মান সম্মান ঠেয়ে দিছে। আচ্ছা নেক্সট, পরে কি হয়েছে দেখি আমরা। হচ্ছে আমার হাত ধরে ডানাটা ধরে পিছনে নিয়ে গিয়ে মুচড় দেয় বড় বোন সুমি মেবি। উনি আমাকে ফোন দিয়ে এখানে টাকা করে, আর হচ্ছে খামচিতে যার দাগ এখন আমার আছে, আর হচ্ছে ইতি সঞ্জিতা পিছন দিকে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে, যেটা ভিডিও প্রুফ আছে আমাদের কাছে। পাচ্ছে না রাকিব পলাতক, হ্যাঁ রাকিব পলাতক। তো ভাই তোমরা তো সবাই দেখলাই কি মারামারি, তুমুল যুদ্ধ, বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতাছি, আর এই কথাটা হইলো তারা যে সম্মানটুকু আসিল, এখন এই সম্মানটুকু কোনোটাই নাই গা। দেশ চাইরে গেছে গায়ে, মারামারির কোনো দরকারই ছিল না আমার যেটা মনে হয়। তো এদের নিয়ে আর কিছু বলার নাই গা। তো কথা একটাই, মানে নাম্বার ওয়ান ইউটিউবার বাংলাদেশের, এটা রিপ্রেজেন্ট করছে দেশের, এটা ঠিক আছে, কিন্তু রিপ্রেজেন্টটা করছে অন্যভাবে, মারামারি করে রিপ্রেজেন্ট করছে। তো এটা আর কিছু বলার নাই না। তো গুড বাই।